আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। শুভ ঈদ মুবারক সকল বন্ধুদের, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার পরিবারের লোকজন যত রয়েছে পারিবারিকের তরফ থেকে সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানালাম। তো আজকের দিনটা শুরু করতে চলেছি আজকে সোমবার। আজকে আরেকজনের অফিস টাইম আরো 1 ঘন্টা এগিয়ে গেছে, অর্থাৎ ইউকে টাইম আরো 4.5 ঘন্টা এগিয়ে গেছে। 4.5 ঘন্টা পিছিয়েছে, মানে আগে 5.5 ঘন্টা ছিল, 4.5 ঘন্টা 5.5 ছিল, সেটা 4.5 হয়েছে। তো ওকে আজকে 1:30টার মধ্যে কাজে বসতে হবে। তো আজকে আমার স্কুলেও তো ছুটি আছে, তো সকাল সকাল এখন চলে যাব জিমে দুজনে মিলে। তো রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কটা বাজে, 10টা বাজে, মানে এখনো 10টা বেজে উঠতে পারিনি। আর রান্নাবান্না ফ্রিজে সবই রয়েছে। গতকালকে যেহেতু ওই মামাকে বোন আগে করেছিলাম, রান্নাবান্না করেছিলাম, সবই রান্নাবান্না রয়েছে। চিকেন রয়েছে, মাছ, আজকে আবার মাছও শ্বশুরমশাই নিয়ে এসে মাছও করা হয়েছে। মাছের ঝোল, একটা প্লেন মাছের ঝোল, যেহেতু শাশুড়ি মা খাবে, উনি তো আমার চিকেনটা ঝাল বলে খাবে না। আর সেই কচু শাক রয়েছে, একটু পনিরের তরকারি রয়েছে, মানে অনেক রান্নাবান্নাই রয়েছে। তো যাই হোক, আর একটু তেতো করা হবে, তো সেটা করে নেবে বলেছে। তাই আমি আর ওইদিকে চাপ নিলাম না, এখন দুজনে মিলে ওই জন্য জিমের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর এদিকেতে তোমাদেরকে যে বলেছিলাম আমাদের ওই মিশনের একটা লাইন নেই, সেটা ডকেট করা হয়েছে। আজকে হয়তো এসে ওটা রিপেয়ার করবে, 2 দিন পর ডকেট করা হয়েছে। আমাদের জিম কমপ্লিট হলো। তোমাদেরকে দেখাতে পারিনি, রিলস করেছি, ওর প্রোফাইলে নজর রাখবে তাহলে দেখতে পাবে। ওই চক্করেতে হাঁপিয়ে গেছি। আজকে পায়ের কি একটা মিক্সচার ওকে করিয়েছে, ওর অবস্থা রীতিমতন খারাপ। জিম থেকে এসে স্নান টান করে একটু বসলাম। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, শাশুড়ি মা খাচ্ছে। শাশুড়ি মার হলে আমি ফ্রিজ থেকে ওর খাবারগুলো গরম করে ওকে খেতে দেবো। তারপরে আমি আমার ফ্রুট স্যালাড খাবো আজকে দুপুরবেলায়, তো নিয়ে বসবো। তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো, এখন ও স্নানে গেছে, ও স্নান করে আসুক, তারপরে আমি তোমাদের সাথে আবার ব্লগটাকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, যেমন বললাম, চানে গেছিলো, চান থেকে এসেই অফিসের কাজে বসে গেছিলো। টাইম আজকের থেকে তো টাইম এগিয়ে গেল। তো যাই হোক, ওইদিকে টাইম সব রেডি করে কাজবাজ মানে ইয়েদের বুঝিয়ে টুজিয়ে দিয়ে বোধহয়, তাই তো কিছু ভুল বললে যাই হোক রেক্টিফাই করে দিও। আর এখন আমি ওকে তাকে খেতে দিয়ে দিচ্ছি, সে খাচ্ছে, এটা তার খাবার। আর এদিকে আমি আমার খাবার নিয়ে বসে গেছি। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তোমরাও দেরি করো না, সবাই লাঞ্চটা করে নাও। তো বন্ধুরা, ও একটু রেস্ট নিয়ে উঠে একটু চা বানিয়ে আনলো আমার জন্য আর ওর জন্য, খাবো এখন। আর একটা হালকা খুশির খবর আছে। হালকা খুশির খবরটা হচ্ছে এই যে আজকে ঈদ উপলক্ষে আমার অফিস থেকে আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দেবে, অর্থাৎ ইউকে টাইম 3টে নাগাদ ছুটি দেবে, মানে আমাদের প্রায় 7টা, যেখানে 10:30 অবধি আমায় টিকে থাকতে হতো। যদি আজকে আজ 10:30 অবধি টিকে থাকতে হতো, সেই জায়গাতে আমি 7টার সময় ছুটি পেয়ে যাবো। আর 10:30 না, অ্যাকচুয়ালি 9:30, কিন্তু ধরো ওই কাজকর্ম করে নিয়ে 10:30টাই বেজে যায় এটা ওটা করতে করতে। আর যেহেতু 1:30টার মধ্যে বসেও গেছি কাজে, তো একটা খুশির খবর হচ্ছে ও আমাকে ওই টাইমে ছুটি দিয়ে দেবে। তাহলে আমি ভাবছি বাড়িতে বসে থেকে টাইমটাকে নষ্ট না করে আমি ওর সঙ্গে জুম্বা করতে যাবো। তারপর শুনেছি নতুন নাকি জুম্বা টিচার এসছে, সে অন্য একটা ছেলে এসছে, খুব ভালো করায়, খুব এনার্জেটিক। আমিও গিয়ে একটু দেখি আমি তার এনার্জির সঙ্গে তাল মেলাতে পারি নাকি, ছাড়বো কেন সুযোগটা। তো আজকে জুম্বা করার ফুল অন প্ল্যান আছে, খালি এখন ঠিকভাবে কাজগুলো কমপ্লিট করে টাইম মতন আমি উঠতে পারি তাহলেই। বন্ধুরা, আজকে যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দেখো 7:20 বাজে আমার অফিস আমাকে ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। তো এখন ও আর আমি একটু জুম্বা করতে যাচ্ছি। দেখি গিয়ে জুম্বাটা কীরকম কী করা যায়, ভালোভাবে একটু জুম্বা টুম্বা করে তারপরে বাড়িতে ব্যাক করব, এটাই প্ল্যান। এখন দেখা যাক তারপর কি হয় না হয়, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। আপাতত ও রেডি হচ্ছে, আমি রেডি অলরেডি হয়ে গেছি। জুম্বা থেকে বাড়ি চলে এসেছি, জুম্বা থেকে তাড়াতাড়ি চলে এলাম। পায়েল গেল, পায়েল বললো একটু বসতে, কিন্তু বসা হলো না। সেই মেডিসিনটা কিনতে হবে, যেটা পাচ্ছিলাম না, সেটা বললাম তোমাদের। তো যাই হোক, সেটা কিনে নিয়ে এলাম তাড়াতাড়ি করে মায়ের। আর হচ্ছে এখন ডিনার রেডি করব একটু পরে অবশ্য। ও আবার কি মেল নিয়ে বসলো, দেখো ওর কি মেল এসছে, ওই এখন মেশিন নিয়ে বসেছে। তো দেখিনি, একটু পরে উঠে নিয়ে একবারই ডিনার রেডি করব। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখতেই পেলে আজকে আমার বড়মাসিকে আমি জোর করে জুম্বা ক্লাসে নিয়ে গেছি।
যে কেন যাবে না, চলো, যখন অফিস হাফটে হয়ে গেছে চলো। তো নিয়ে গেছি, তা দুজনে মিলে করলাম। তো আজকে ওর কাছ থেকে রিভিউটা পরে শুনবো, অবশ্যই তোমাদেরকে জানাবো কি বলে না বলে, যেটা তোমরাও জানতে পারবে। তো আজকে যাই হোক, ব্লগটাকে আর বড় করছি না, এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল দেখা হচ্ছে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।